বেবি মেরে জান বলো বেবি। দেখো তোমার লাই কি এনেছি। কি এটা? ওরে আঁকল যা মেরে জান, আমি একটা জিনিস খেয়াল করে চাইছি, তুমি সারাদিন ওই মেকআপ টেবিলে যায় নিজে কষ্ট করি, কত সুন্দর করে কষাকষি করি মেকআপ করো। আমার খুব কষ্ট লাগছে। পরে যে চিন্তা করে চাইছি যে আমার ওয়াইফাল্লা কিছু একটা করতে হইব, কিছু একটা করতে হইব। ইয়াল্লাই তুমি যাতে ওয়ার্ল্ডের সেরা সুন্দরী হইতে আরো মেক কোম্পানির তো নোয়ারা দি আমি পুরো একটা ট্রাক আমি মেকআপ লই চলে দিয়েছি। ও মাই গড মাই সুইট হার্ট, আমার যে কি খুশি লাগতেছে আমার বেবিটা আমাকে নিয়ে এত এত ভাবে। বাথরুম কিল্লা তুমি এত কষ্ট করে সংসারের সব কাজ কাম পালাই, হ্যাঁ মেকআপ তুলে বসে থাকো, কত কষ্ট আমার জানটার। ইয়েলাই আমি এত কিছু পাবি নেই ছড়িয়েছে, অনেক সুন্দর পেলেবার। সত্যি জান, আমি আজকে ধন্য, আমি আজকে পরিপূর্ণ, আমি আজকে বিসর্জন। তুমি যে আমার জন্য এত ভাবো আমার ভেবেই জানি কেমন লাগতেছে। আচ্ছা জান, এটা ব্যবহার করে কেমনে? ভেরি সিম্পল, ভেরি ইজি। তুমি যেখানে যেখানে মেকআপ করো রাগি হিয়ালে মারি না 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 না, আমাকে তো কোম্পানি বলছি না, মুখে দিয়ে এখানে ছাপ দিবা, এখানে এখানে ছাপ দিয়ে এমনি দিয়ে পচিতকে খাই ফেলবা। ও মাই গড, দাও বেবি দাও, আমারে খাওয়াই দাও। না 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 না, এখনই তো খাওয়া যাব না বেবি। কিনু এটা আমি নিশি ভাবির সামনে খাবো, কারণ ওই বজ্জাত মহিলা কাল নাগিনী কুটিনি আমারে দেহাই দেহাইয়া পার্লার থেকে মেকআপ করে। আজকে আমি ওর সামনে এই ম্যাক কোম্পানির মেকআপ খেয়ে সুন্দরী রহস্যময়ী নারী হব। না বলছিলাম কি না না বেবি চলো, মানে এটা হাতে নাও, চলো না, লেটস গো বেবি। আমি বলতে চাইছি কি, তুমি যে কোম্পানির মেডিসিন দিয়ে তুমি ফসাইবা নিজেকে, মানে একটু গ্ল্যামারাস টিপ বানাইবা, এটা মানুষের ধারণা দাও তোর কাকে। আরে বেবি জানুক জানুক, ওর হাজবেন্ডের আহামরি ইনকাম নাই যে আমার হাজবেন্ডের মতন ম্যাক কোম্পানি থেকে আমার জন্য মেকআপ নিয়ে আসবে। বেবি চলো না, চলো হাতে নাও, আসো মাই জান। আই বানাই রে বেটা, তুই এটা বাড়িতে আনছিস কি লাগি? আমারে মারার লাগি আনছিস না? এটা আমি ভালো করে বুঝি। খা খা বেশি করে, আজকে তোরে খাই আমি মারমু। আমি সাজগোজ করে থাকি, তোমার হিংসা লাগে, জেলাস ফিল হয়, এটা আমি বুঝি। বনুর জনি কোনন কর, তোরে যে শেষ দিমু আমি। হ্যাঁ তুই আমার এভাবে মারতাছস কে? মারতাছি, ভালো করতাছি। আমার এই সৌন্দর্য নিয়ে তোমার হিংসা হইতাছে, জ্বলতাছে, তাই না? এই জন্য এটা তুমি বাড়িতে নিয়ে এসো। এই বিষ বাড়িতে আনছো কে? আরে বউ তুই বুঝোস না কে? এটা যদি কোনো আনে রাহি, কোনো পোলা এনে পানি মনে করে যদি এটা মুখ দেয় তো মরবো, তখন তো আমি জেলে যাবো। জেলে যাবি তুই, হেই চিন্তা করতেছস। আর এইটা মারার লাগি এই বাড়িতে তুই আনছস, এইটা আমি ভালো করে বুঝতে পারছি। আমি তো এইটা খেয়ে মরমু না, আগে তোরে মারমু তারপর আমি মরমু। বরে এটা আমি আর জীবন আনুম না, এটা আমি এখন নিয়ে যাইতাছি কে? তুই আমার মাফ করে দিস, তুই ভুল বুঝিস না, তুই ভুল বুঝোস কে? আমি তোর আমি কি তোর এটা দিয়ে মারু? তুমি আমার স্বামী দেখে তো সন্দেহ করি। যাও এইটা নিয়ে এখন এই মুহূর্তে বাড়িতে করে বাইরে বাইরেও। ও যাইতাছি এটার গুষ্টি আর বাইরে যদি দিবি। এইটা আমি আশেপাশে দেখছি খবর আছে, আমি একটু সাজুগুজু করে দেখে তোমার হিংসা লাগে। এই যে আর এক সতীন আবার বাইতে উঠলো। ভাবি শুনেন, আমি এখন এই এলাকার বিশ্ব সুন্দরী বউ হব। কেন জানেন? এই যে এই হচ্ছে ম্যাক কোম্পানির অরিজিনাল বডিতে যে কাজ করে সেই মেকআপ। এই বেহুদা মহিলা, আপনি এইটা খাইয়া বিশ্ব সুন্দর হইবেন? অবশ্যই এইটা আমার হাজবেন্ড একেবারে স্প্রে করবে, আমার প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় পৌঁছায়া আমি বিশ্ব সুন্দরী খাতায় নাম দিব, ওয়ার্ল্ডের মধ্যে সুন্দরী হব। খারান, আপনি ওয়ার্ল্ডের সুন্দরী পরে আন। আপনার জামাই কইছে এইটা খাইলে আপনি সুন্দর হয়ে যাবেন। হ্যাঁ, আমার জামাই আমার এনে অনেক ভাবে, কারণ মাই বেবি, মাই লাভিং সুইট হট পট হাজবেন্ড, তাই না হানি? ইয়া বেবি চলো যাই। নো, আমি এইখানে সুন্দর হব, তুমি আমাকে স্প্রে করে দাও। খারান, আমার একটা কথা আছে। ভাবি, আপনার জামাই যখন কইছে এটা দিলে সুন্দর হয়ে যায়, তাহলে আপনার জামাইয়ের আগে সুন্দর হইতে কোন? কেন আমার জামাই সুন্দর হবো কেন? আমার জামাই কাইল্লা পাড়া থাকবো, আমি বিশ্ব সুন্দরী হব। আরে মহিলা, আমি আপনার খারাপ চাই না, আগে আপনার জামাই সুন্দর হোক, পরে আপনি হইয়েন। হ্যাঁ, আমার জামাই সুন্দর হলে তুমি আমার জামাই নাকি টিস পিটিস করা হবে, আমি বুঝি।
হ্যাঁ এটা তার নিয়ত খারাপ বুঝছো নি ম্যাক কোম্পানি আমাকে ডাইরেক্ট বলছে এটা ওয়াইফের জন্য মায়া হলার জন্য পুরুষ ফলার জন্য আলাদা কোম্পানি আছে যত বাস আছে সব মহিলাদের জন্য তাই না, পুরুষের জন্য কোনো বাস তৈরি হয় নাই। না এখনো তৈরি হয় না বাস মানে কি বুঝেন নাই? এটা দিয়ে পোকামাকড় মারে, এটা বিষ। না বেবি ইম্পসিবল এটা হচ্ছে হিংসার তুমি সুন্দর যাবে না হিংসা লাগে এত দাম দিয়ে আনতে হিংসা হিংসা আর তাছাড়া আঙ্গকারামের মধ্যে সবচেয়ে ফালতু মহিলা হচ্ছে এই মহিলাটা এই খবরদার ফালতু বেটা, যদি আমার হিংসা হয় তাহলে তুই এক কাম কর, তুই খা, খাই প্রমাণ দে। না কোম্পানি আমাকে বলছি না এটা খাবার ভাবি আপনি আপনার জামাই খাইতে করেন। কেমিক্যাল পড়ে যাবে কিয়ের কেমিক্যাল ইয়ে মানে মেকআপের কেমিক্যাল আর আকর না আমার কথা আকর না না খান যেত না এটা সমস্যা আছে কি থামেত্তা সমস্যা আছে কি ওরে ভাবি এত কথা কর সময় আছে, আপনি চাপ দেন আমি মুড়ে ঢুকাই দিই। বলতেছি 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 এরা যে খেত খামারিতে ভোকা মাগর না হেড়ার বি কেনা এই মন্দির বাচ্চা মারিওলা বহুত মার খেয়েছি বলে প্লিজ আত্মা মারিও আম্মা 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 এখন না কসকে আম্মা এখন না কলিকে প্লিজ বল আমাকে তুমি মাফ করে দাও আমার মা লাগো তুমি কি এর মা লাগে আপনার? জানি আবার আপনি মেরে দিলিকে আপনি আমার হে খোদা আমাকে বিধবা বানাই দাও এই তোরে এখানে ফ্যাশন করার জন্য আনি না ফ্যাশন করার জন্য আনি না নিজে ফ্যাশন করবি কি যায় হ্যাঁ এখানে ঘরে এত কাম থাকতে তুই কিনলে ফ্যাশন করবি দাঁড়ে ঘুরবি ফিরবি এলাকাবাসীকে দেখাবি আমি স্বামী মেয়ে ছোট বউ আমার হাজবেন্ড আমাকে খুবই সুখী শান্তিতে রাখে কাম কর গোবরাতে আমার একটা কথা কইতে দিবা? একটা কেন 10 টাকা হ্যাঁ আমি তো তোমার ছোট বউ, ইয়েস আমি কি তোমার বড় বউ? নো হুম? বড় বউরে তুমি বাড়ির কাম করাবা, তা না করাইয়া বড় বউরে কি করো শোপিস বানাইয়া ঘরে রাইখা দাও। আর আমি ছোট বউ, দেখতে কত সুন্দর চিকন চাকন কত রূপসী, মানে দেখতে এমন কেউ নাই যে আমার দেখে মনে করছে তার ফিল না কাজ করে। আর তুমি কি করো আমার নিয়ে ঘরে তো 1 সেকেন্ড থাকা তো দূরের কথা, সারাক্ষণ কামের উপরে রাখো। তোর বাপে ওজা বানাই আমাকে ধরা দিছে আমি কি চাইছিলাম বিচার করতে যাই গিয়া হ্যাঁ তুই ফরকিয়া করছো তার বেটা লাগা আমি এই বিচারে একমত দিছি বলি এখন তোর বাপের কথা আমার মাইয়াকে কোথায় বিয়ে হবে আমি কি তোকে জোর করি বিয়ে করতে? যাই হোক আমি বাড়ির ছোট বউ, আমি কোনো কাজ কাম করতে পারবো না, তুমি তোমার বড় বড় ডাক দাও। তোর বাপে করবাই তোর বাপে করবো মাতারি তোর হ্যাঁ? বদ্দি ভাগ্য খারাপ, 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 দাও, দাও, দাও। আমি এই গোবর টোবর জীবনে ধরতে পারবো না, আমার বমি হইতাছে, প্লিজ আমি তাহলে আই লাটা দিও হেগুন কিন্তু তোর মুখে মারি দিও না। গোবর তুমি আমার একটু ভালোবাসো না? কসু ভালোবাসতাম তোর বাপে আমাকে এটা ধরাই দিছে আমি কি করতাম আমি কি চাইছিলাম যে তোর মতন একটা ডঙ্গি খোলছিল আমি এলাকাবাসীদের দেখাই আমি জানি যে বড় বউ চাকরানি, ছোট বউ রাজরানি, এখানে সম্পূর্ণ উল্টা। চুপ, তুমি এখানে কি করো? আরে বেবি ওকে কাজটা বুঝাই দিতাম আইছি কাজ বুঝাই দেওয়া লাগবে কেন লিগা? কাজের জায়গায় এসে ধাক্কা মার ভাড়াই দিয়ে চলে যাবে। না আমি চাই কিন্তু সে কাজ করতে শুনে আমি গোবর দেখতাম না আমার একটু ধরতেও দেয় না, এমন ভাবে অত্যাচার করে আমারে। না। ইস, কত শখ আমার জামাটা ধরবো। এই যে শোনো, তুমি যখন আমার বিয়ে করে নিয়ে আসো তখন কিন্তু আমাকে বলছিলা যে তোমার ঘরে কোনো কাজ করতে হইব না, সারা জীবন রাজরানীর মতো একবার সাজিয়ে গুছিয়ে রাখবা। দেখো আমি শাড়িটা পরছি কত সুন্দর, তোমাকে ভেরি কিউট লাগতেছে ভেরি কিউট খালি যদি আমার মতো একটা চিকন হইতো তাইলে আল্লাহ জানি কি করতো। আল্লাহ চিকন বানানা বলে বাঁচিয়ে গেছি কই হ্যাঁ। তোর মতন একটা টিস্যু পেপার লই আইছি ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন আরে হ্যাঁ যেটা দিয়ে কোনো কাম হয় না বাবা রে তার মানে আমি টিস্যু পেপার? তা কি বাসর ঘরের ব্যাপারটা তোমাকে বলিনি আমি হ্যাঁ আমার কি সমস্যা হয়েছে আচ্ছা যাকে বাদ দাও শোনো, বাকি আছে। এই, এটা না, না, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। তোমার ব্যাপারটা আমি পরে দেখতেছি হ্যাঁ, পরে তুমি সাইডে থাকো। হ্যাঁ, শোনা, বলো। আজকে কিন্তু আমাদের ডেট ছিল। হ্যাঁ ডেট ছিল মানে কি আজকে চলো। পুরো ডেট তোমার চলো। কারণ বিয়া করছি হয়তো কিন্তু বাসর ঘর নেই আমাগো। কেন? বাসর ঘরে শখ কত? কেন এত শখ কেন ছোটা কেন সেটা কেন? 1 সপ্তাহ বেশি হতো 2 সপ্তাহ দিব তোরা আধা সপ্তাহ দিও হ্যাঁ সময় এ আধা বেলা পুরো বেলা না আর একে পুরো লাইফ দি দিও লাভ কি? আমার লাগে যখন তুমি শুয়ে থাও তখন তো তোমার একটু ধরতেও দাও না, খালি স্যামস্যাম করো। তো দাঁত মাজি আসত নাকি লাই কতবার কইছি দামি একটা পেস্ট আনি দিছি এটা হচ্ছে দাঁত মাজ এই যে শোনো চিকনা ম্যাডাম, এই যে এগুলো পিনলে না স্মার্ট হওয়া যায় না, ব্রাশটাও করা লাগে, বোঝো না? স্পেশাল করতে হয় ম্যানিকিউর পেডিকিউর হুস্কিয়ার হেকিয়ার শোনো মানে কি এই দেখো আমাদের একটা বেশি কি বলে
এটা কি জানি বলে ক্রিম, তোমার যে মাখো, আমরা তো মাখি না, এটা দিয়ে একটা ফেস প্যাক বানাই না, খুব সুন্দর হবে। তুই তো যাবি নাকি তোর এটা দেখবি ডাউ চলো 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 চলো। অসহ্য কাম করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল গা। একটা আপেলের মতো ব্যাকগ্রাউন্ডটা। আই দাদা কি কইতেছেন আপনি, কি ব্যাকগ্রাউন্ড? আরে আমার নাতি একটা আপেল বিয়া করে নিয়ে আইছে, সামনের দিন মনে হয় কারিনা কাপুর ফিসে দিয়ে হইলো আপেল। আচ্ছা আপনি চিনছেন, কিন্তু আপনার নাতি তো আর চিনে না যে আমি আপেল না কমলা। অত সবসময় যে ই নিয়া ঘরে পচা টমেটো নিয়া। দেবসি নিয়ে ঘুরে। হ্যাঁ রে, বেঙ্গুলের বাসা ওটা, মনে হয় যে বেঙ্গুলের বাসা ওটা, গুতা দিলেই মনে হয় মৌমাছি ঘুরে। আচ্ছা দাদা আপনি খন আমি কি দেখতে কম সুন্দর? কেনা করছি কথা, তুই দেখতে একবারে স্মার্ট। এটা আপনার নাতি বুঝে না। মনে হয় যে একবারে আপেল দিয়ে গুতা দিলি। আপনিও হন, আমি একটা কথা কই। শুনেন, অত কথা বুঝি না। হুম। আপনি দাদা শ্বশুর, আপনি একটু আপনার নাতিরে বুঝান। হ্যাঁ হুম। মনে করেন আমরা বন্ধু এবং বান্ধবী। বান্ধবী, আপনি যেমনি হোক বুঝে আমার জামাইটারে আমার প্রতি আকৃষ্ট করেন। আমি একটা কথা কই। হুম। ওই যে দেবসির প্রতি আসক্ত হইয়া গেছে গা, হুম। তুই আমার প্রতি আসক্ত। আমার বউটা মারা গেছে বুঝছস। এটা কি দাদা? এটা কোনটা? এটা আপনার পিছন দিয়ে আমি দিমু। না, আগেরটা দিছ ভালোই চলতাছে। আমার জামাইরে তো আমার পক্ষে আনাই লাগবে, কিন্তু কিভাবে? ও জামাই, জামাই কি ব্যাপার আম্মা? শুনো, কি আমি তোমার বাড়িতে একটা বিচার লয়ে আইছি। আমাকে বাড়িতে কি বিচার? কেন, কি কি ধরনের বিচার বলেন তো? শুনো, হ্যাঁ। আমি তোমার সৎ শাশুড়ি আহারি। হ্যাঁ। তোমার বউরে আমি জন্ম নাই দিতে পারি, তোমার হসুরে আমারে পরে বিয়া করতেই পারে। হ্যাঁ, করবে। তাই বিলা কি তুমি আমার ন্যায্য বিচার করবা না? অবশ্যই করুম। কে আপনার লগে কি করছে হেডা আমারে বলেন। তোমার হসুরের রাইতে আমার নাকে থাকে না গোসলের ডরে। ইন্নালিল্লাহ, এটা কোনো কথা নেই। এটা আমাকে স্বামী স্ত্রীর ব্যাপার। এটা আমার আজি আমার জামাইয়ের কাছে বলার কি দরকার? দেহ জামাই, তুমি আর আমি সেম এজের অতএব আমার কষ্টটা কিন্তু জামাই তুমি বুঝো। এই বয়সে জামাই ছাড়া শীতের রাইতে আমার ঘুম ধরে না। না। তুমি এখন আমার নাকে যাবা, তোমার হসুরে বুঝাবা, আমার নাকে জানি তোমার হসুর রাইতে থাকি। না না, সেটা ঠিক আছে, সেটা তো আপনি গ্রামের ময় মুরব্বী আনি ডাকি টাকি বসায় আপনি কথা বলতে পারেন। দেহ জামাই, এর না গ্রামের ময় মুরব্বীর কাছে কহামো না। তুমি মেয়ে আর জামাই ফিরিলি বন্ধুর মতন তোমারে কইলাম। না না, মেয়ের জামাই আমার পিরিলিপ বন্ধ হয় কেমনে? মেয়ের জামাই তো মেয়ের জামাই, এইসব কথা আসলে আপনি। জামাই আম্মা, হাতে কি চারো। কমু কিছু ডাক দাও শারমিন দে। আচ্ছা আচ্ছা, শারমিন, শারমিন, এই যে আইতাছি। আরে কাম কর। এই যে তোমার আম্মা আইছে। আম্মা আসসালামু কি আলাইকুম। ব্যাপার শারমিন? তোমারে কইছে আমি তোমার চেয়ে বয়সে ছোট, তুমি আমার মা কবা না, সম্পর্কে মা হইতাই কি? কি কোন? যাই হোক, সম্পর্ক ছোট বড়, আম্মা তো আম্মা। হ্যাঁ, তোমার বাপের রাইতে আমার নাকে থাকে না। এবার বোঝো কোন ধরনের আলোচনা এখানে হইতেছে। আমি খুব বিপদের মধ্যে আছি। এই তোমার যে শামিম, শারমিন, তোমরা কি চাও তোমার এই কচি মাউডা হুম। পাড়ায় থেকে যায় গোসলের কাম কইরা হু? না না, ঠিক ঠিক, তাহলে তো আমার শ্বশুর বাড়ির একটা মালিক যদি এটা থাকতো মান না। সম্মান দেব। আম্মা, হুম। আপনি বাড়িতে যান, আমি আপনার জামাইরে নিয়ে আইতাছি। বিচার একটা করবো আমার বাপের আজকে। আজকে কর্মহন্দ হ্যাঁ, আচ্ছা চলো। হ্যাঁ, চলেন। লাখো এখন এই সমস্যার সমাধান করতে হবে। আগে ওইটা, তারপরে এটা। ছলো ছলো নাইলে ঝামেলা, হ্যাঁ, থামানোর মতন মানুষ নাই। কিন্তু আমি তো একটা সিদ্ধান্ত কি করি, কি 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 কি? মানে আমি বিচারটা আসলে কোন জায়গা থেকে শুরু করবো। হাই 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 রে, বাপের বিশ্বাস করতে যেতেছি। আমি কি করবো? চলো। যাই হোক, এলাকার মানুষ জানার আগে লও আমরা মীমাংসা করে দিয়ে আসি। চলো চলো। চলো। ভাঙ্গিয়েলা কিছু করার নাই। নাও ঘরে নাও। কেডা? আমি জীবনেও না, আগুনের পার থেকে উঠবা না। একবারেও না। আমার মনটাই চাইতাছে হিলের মধ্যে থুয়া, না সরি পাড়ার মধ্যে থুয়া হিলতাছে সি। শেষ তাও বালা, তা আগুনে বাঁচতে যাবো না। আব্বা, এই যে আম্মা 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 চলে এসেছে। কি আব্বা, আপনি কি শুরু করছেন এগুলো? হ্যাঁ, হ্যাঁ? আপনি কি শুরু করছেন? আপনি হাগল নেই বলুন। আপনি একটা বার চিন্তা করেছেন, বাইরে আসেন। আপনার লগে এমনি কথা বলে আমার মজা পাইতেছি না। আপনার বয়স হচ্ছে 30 বছরের ছোট একটা মাইয়ারে বিয়ে করছেন। করছি। এখন এই মাইয়া যদি তার মাইয়ার জামাই বাড়িতে যায়, মাইয়ার জামাইরে যদি বলে তোমার হোক আমার লগে লাগতে থাকে না, তা আমি এই কথা খাকে বলি? এটা হলো ফ্রিজ, এটার ভিতরে গেলে আমার ঠান্ডা লাগে, বন্ধু চাকা। আর বাবা ফিরিজতে বাইরে আমার গরম আর নাকি লাগে? গরমে তো এইটা। আমি একটু খোলাসা করে বলি, বুঝছিল না মা, খোলাসা করে বলি। আপনি একটু জায়গা বাড়াই দেন না, জায়গা বাড়াই দেন, একটু জায়গি বাড়াই দেন। ইলাইয়ে না তোরে বাপু। আরে পিল আমি আপনাকে ব্যবস্থা করে দিব, পিলটা আনেন, নাহলে তো আপনি মরে যাবেন। যার আগে ঘুমায় জায়গা। হ্যাঁ, না সেই ব্যবস্থা আমি করে দিব আপনাকে। আমি তাহলে ওকে আমরা লাগতে যদি মারি না, এরকম খাবাই আরে দিন। করো না।
হ্যাঁ, আচ্ছা আপনারা বাবা আপনি খাই যদি আপনার অনুরোধ, কারণ আপনার বাড়ির একটা ইজ্জত আছে, একটা সম্মান আছে, এলাকার মানুষ আপনাকে ইজ্জত করে, সম্মান দেয়। হ্যাঁ, এই মাইয়া যদি এখন এলাকার বেকার বাড়িতে যায় যদি গোসলের কাম করি আসে তাহলে কি কাম গো? তো শ্বশুরটা পাঠাই দে কোনায়? এখানে। আব্বা তুমি কি চাও আমি ওই বাড়িতে ভাত না খাই? না হ্যাঁ হ্যাঁ এটা কি কও? হ্যাঁ, আমার তো ফোন করে দিচ্ছে তো। হ্যাঁ, তুমি কি আপনি কি চান আপনার মাইয়া আমি ওখান থেকে কাটা পাপা আবালিকে কাছে মারা ওটা করে দিই, আমরা বাচ্চা ভাড়াই দেই? না এটা তো কোনোদিন হইতো আর না, মাইয়া যদি আবার চলিয়ে এটার বিয়ে দিমু কোনাই। হুম। ঠিক আছে হ্যাঁ, এখন যদি আপনার মাইয়ার ভালো চান তাহলে আপনি এখনই ইন্ডিয়ান হারবাল খান। আচ্ছা ঠিক আছে আহো। হ্যাঁ ইন্ডিয়ান হারবাল খামো। যাক, শেষ সময় আসি। মান সম্মানটা রক্ষা হইল। এই শুনো, কি তুমি আবার ওইটা করবে গেলা কি লিগা? আর তোর ওইটা বলছি তো ফাপড়ে না। আপুরো না, আমি তো ভাবলাম কি নাকি। তুমিও জানো না ওইটা হচ্ছে কি জানি অ্যালার্জি টিন পাইটা ওইটা হচ্ছে আও জামাই কি ওইটা না হলে তুই শীতের দিন গোসল করবো কেন? তুমি ও, করো। জানো গরম পানি করে দিয়েন শাশুড়ি আম্মা। হ্যাঁ গরম পানি করে দেন আম্মা। চলো আমি তোমার নিয়ে গরম পানি করি যা। চলো চল। তাই আপনি তো মনোযোগ দিয়ে দেখতেছেন আবার আতাইতেছেন কামতাছেন, বুঝলাম না কিসে? কামু না কি করমু? তোমার মা ওই জন আসিল, হ্যাঁ হ্যাঁ একবার উপর করে পা দুটা উর্ফের দিকে দেয় যে এইভাবে রাখছি দে, এই কথা মনে হয়েছে। দেখি দেখি একটু। তুমি আর দিও না, চেঙ্গি খাইবা। ও আপনি মা ওই লগে এটার তুলনা করলেন? দেখো না কত বের বের করে আর ঢুকি যায়, দেখছো? ও কিটা তাইলে আপনি এন থেকে এই কাহিনী শুরু করছেন তাই না? কোন কাহিনী? আল্লাহ জানে এলাকায় ঢুকে আমার বাড়ির মান সম্মান আপনি কেমনে কি নষ্ট করতেছেন। না 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 না, এলাকায় কোনো অকারেন্স করি না। আপনি লুচ্চা, কেনা কইছে? আপনার চরিত্র খারাপ। না তোমার বাপ লুচ্চা। হ্যাঁ আমার বাপের কথা কথা তাহলে সিমিতে ফালাই মারমু আমি। হ্যাঁ? গোসেঙ্গি। গোসেঙ্গি। উঠেন, আটকা গেল। উঠেন। লন লন বাড়িতে লন। আজকে বাড়িতে নিয়ে আপনার যে ভালো মানুষের মুখোশ আমি খুলে দেবো। সেঙ্গি দেখতেছেন মাওর সেঙ্গি আর এই গাছের সেঙ্গি না গাছের সেঙ্গি সবার মধ্যে মুখ দেওয়া লাগে। নিচে কি বাবা তোর কত বড় সাবাস, তুই আমার শ্বশুরের কলা তুলি লই চল। কলার দর্শে বেশ করছি কারণ তোমার শ্বশুর একটা লুচ্চা। ঠিক তোর লগে কি বুঝছি আমি করছি নি কোনো আমার লাগে করে নাই। তাহলে তোমার শ্বশুর কি করছে জানো? কি তোমার শাশুড়ির সেঙ্গি দেখতেছে। আরে শাশুড়ি তো মারা গেছে কত বছর আগে দিয়ে। হ্যাঁ। হ্যাঁ, আমার সেঙ্গি দেখে গেলাম তো। আমাকে একটা আমরা গাছ আছে না? আছে? ওই যে স্ট্যাগাই না? হ্যাঁ ও আঙ্গ বাড়ির সামনে ওইটার একটা মধ্যে সেকেন্ড। দিয়ে খালি আগ ঢুকাইতেছে আর বাই করতেছে, ঢুকাইতেছে আর বাই করতেছে। ছি আপা এটা কি কোনো কথা? আরে বাবুরে ওই গাছটা দেখি, ওই স্যাগাই না গাছটা দেখি, তোমার শাশুড়ির স্যাগানের কথা মনে হয়। ছি 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 শ্বশুর আব্বা এই ধরনের কথা বলতে আমার একটু লজ্জা লাগে না যে জামাই আমি আমার মাইয়া জামাই এমন তো না আমি ভাড়া প্রতিবেশী আরে। তুমিও পুরুষ আমিও পুরুষ। না 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 আব্বা আপনার মতন পুরুষের লাগে আমার মতন পুরুষের তুলনা দিয়ে না। আপনার যে পুরুষ যে জাতের পুরুষ এটা আমার বোঝা হয়ে গেছে বুঝছেন। আল্লাহ বাঁচাছে এটা নিশ্চিত চোখে বসছে, যদি আশেপাশের গ্রামের লোকের চোখে পড়তো তাহলে আমার মানিজ্য থাকতো না। ভাই হ্যাঁ? এত কথা কয়ে লাভ নাই। হ্যাঁ? এই তাও রে গাড় ধাক্কা দিয়ে বাই করে দাও। আরে আমি কি বাই করতাম এ তার মাইয়া আসে না বাই করবো কোনো শারমিন ভাবি শারমিন ভাবি দামা চাপা দাও আরে না। কি হইছে ডাকতেছো কে? আনা তোমার আপনার বাপরে তো আপনার মার সেঙ্গি পাইছে। সেঙ্গি মানি বলো না ওই যে আঙ্গবাড়ি সামনে যে আমরা গাছ আছে না হ্যাঁ। সেখাই না হ্যাঁ। এর মধ্যে হাত দি বলে কি আর হাতে বলে আমার শাশুড়ি আমার কত পিল করে। আব্বা তোমার শরীর তো খারাপ, এটা তো শরীর থেকে জানি। তোমার কারণে আমার মা হার্ট স্ট্রোক করে মরছে। তুমি কি চাও আমার এই সংসারটা ভেঙে যাক? বুঝেছো? না হ্যাঁ? তাহলে তুমি না তো আমার এই বাড়িতে আইছো কে লিগা? আইসি সেঙ্গির কথা মনে হয়েছে আইসি। এর আগে কি করছে? সর্দার বাড়ি বোর বিলাস চুরি করে আনছে। করো না এই কথা, এই! চাপা দাও। আব্বা তুমি আজকে আমার এলাকা থেকে বাইরে বা আমার এই গ্রামে তুমি ঢুকবা না। তোমার কারণে আমার সংসারটা ভাঙুক আমি কোনোভাবেই চাই না। যদি আপনি আর একটা সেকেন্ড এখানে থাকেন আব্বা প্লিজ এলাকা পাড়া প্রতিবেশী মহল্লা আচার বিচার করি আপনাদের এখানে জুতার মানা যান তো যান যান যান। হটেন গেট আউট। জিয়ারি তোমার সালাম। তাই আপনারও সালাম। যাও আব্বা তুমি বাইরে আমার বাড়িতে। মোর কথা হাস করি দে। যাক এই তোর লিগাই বাইতে গেছি না। ভাবি আপনি এত ভালো, আপনার বাপটা বাকে। আচ্ছা কইও না এই বাপের কারণে মারা আমার মরছে। আচ্ছা খুশি এখন যে আমার শ্বশুর যে কাজটা করছে এলাকাটা তো এমনি মিটমাট হয়েছে কিন্তু এই যে ওই যে আমরা কাছে ঘটনা এটা কারে বলিস না ওই মানিজ্যদের ব্যাপার আমার স্ত্রীর খুশ মানিজ্য না খুশ না। ঠিক আছে ওই যে স্ট্যাগাই না আমরা কাছে আছে না? রে
ওইটা রে যত তাড়াতাড়ি সম্ভব কেটে ফেলো, আর না হলে তোমার শ্বশুর যতবার আসবে ততবার ওই স্টেঙ্গির খোঁজে যাবে। ওটাকে আজকে কাটি ফেলবো আমি। ঠিক আছে যাও, এখনই কাটো তুমি। আজকে এটা লাতি দিয়ে ভাঙি ফেলবো ইন্দুরে বাচ্চা। বেবি তুমি আমার মতো আজ বড় একটা মানুষ যে তুমি আমার বোনের দিকে গেলে। আরে তুমি আবার আজকে কেন বাস করলা? হ্যাঁ আজকে বাস করলা? আমি আর বাস করি নাই, তুমি আদার ফান দিয়ে যাও ওরা ধরছো। আপা হ্যাঁ? আমি কইছিলাম না তোরে কি? দুলাবের চরিত্র খারাপ, আমার লাগে কেমন কেমন জানি করে, প্রমাণ পাইলি তো দেখছস? হ্যাঁ দেখছিস তুই মা, আমি কই না তোর হাতে না হাতে ধরাই দিব তোর জামাতে লুচ্চা। হ্যাঁ কি বলেন না বলেন আব্বা, আমি কেন লুচ্চামি করবো? দেখ, কাল লাগে তুই সংসার করস, তোরে এখন পর্যন্ত ভালো করে চিনি না, আব্বার আইছিস তুই আর দল লইয়া আমারে। কাজটা তো ওইভাবে আবার বাস করে ফেলছে, সে কারণে তো আমি তোমার দিকে নজর দিয়ে ফেলছি। আমার একটু নজর মানে খেয়াল নাই যে এটা তুমি না, মানে এটা তোমার বই না। তাই বইলা আইয়ে দইরে একটু হ্যাঁ আমি এটাই চল। দেখছো দেখছো আব্বা, তোমার মেয়ের কাণ্ড দেখো, তোমার মেয়ে হ্যাঁ খালি আমার মাইয়া দোষ দিস, তোর জামাই দোষ দাস না। কিভাবে দুষ্ট দিদারে দুজন রে। আরে এই যে তোর সাথে সম্পর্ক আছে রাজার, তুই আমার জামাই ভিতরে পড়ছিস কে? হ্যাঁ খবরদার আপা, খবরদার, আমার রাজারে নিয়ে উল্টো পাল্টা কথা কবি না। আমার রাজা কি তোর জামার মতো এরকম বন্ড লুচ্চা? এই ধরনের কথা বলতেছে কেন? হ্যাঁ আমি কি একদম ফইছে গেছি কেন? আরে আমি চিলি পপ চাং আব্বা, আমি ঠেরো পাইনো আপনার মাইয়া গা কোন দিক দিয়ে পাও আউট হয়ে গেছে, ইয়ালা এখানে দড়িস ফেলছে। দুলাভাই কি? তোর জীবনে কয় না যে আমি চুরি করছি, আমি অপরাধে, আমাকে শাস্তি দাও। আপা তুই কি বিচার করবি তুই কর, তোর জামার ওই টাকা কত কথা দাঁত দেয়। কোনায় আর দিছে, আমি আমার পকেটে আর দিচ্ছি। চিলিপক টাং, কোনো বিচার নাই, হ্যাঁ ডাইরেক্ট বিচার। কিয়া তুমি এটা হলে সংখ্যা করবে, আমি মাইয়ারে ওই ধরনের বিয়ে দেবো। হ্যাঁ বাসা লাগা এখন তোমরা। আপা আমি লুচ্চা তুলো না 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 আমি এটা থাকবো না। না, তুমি থাকবে কি থাকবে না এটা আমি জানি না, কিন্তু আমি যেটা চিন্তা করছি। আব্বা আপনাকে একটা কথা বলি, হ্যাঁ বলো। এখন যে শীত পড়ছে, এই শীতের মধ্যে আপনার এই মাইয়াকে যদি লই যান, আমার কম্বল হিসাবে আর কি থাকবে? আমি আপনার কাছে বিনয় অনুরোধ করছি বাবা, আমরা এই শীতে লাই আপনার মাইয়াকে দিয়ে যান, গরম যখন চলে আসবে তখন এগারো দিয়ে যাই আমার। পাতলা খেতা দিকেছি হিডালে থাকো, আমি কম্বল লই যাই গই। বাবা যে খাতাটা আপনি দিয়ে গেছেন এটা উড়ে আর দিয়ে না, এটা দিয়ে কম্বলের মতন গরম হইতো না। প্লিজ আব্বা আপনার কাছে খবরদার। আপা তোমার তো কোনো বিবেকই নাই, আমি প্রেম করে একজনের লাগে তুমি বিয়ে দিতেছো তোমার বড় মেয়ের জামাই লাগে। এই যে হনো তোমরা তোমরা সবার কথা কইতেছো, কিন্তু আমার কথা কেউ কও না। যে জামাই চরিত্র খারাপ সেই জামাই সংসার আমি করবো না। না এই কথা বলে না, আজকের পর থেকে দিকে থবা যা, আজকের পর থেকে আমি থবা গেছি। তোমাকে ছাড়া পৃথিবীর কোনো কিছুর দিকে তাকাইতাম না, না আকাশ বাতাস নদী নালা ওই সিরিয়ারা সুস্মিতা শেষ ক্যাটরিনা কাইফ যদি আমার সামনে আসে হাফ প্যান্ট পরিও না আছে, আমি আই হেট ইউ, আমি তোমাকে পাবো না। আব্বা চলো, আমি আর এই বাড়িতে জীবন আমু না যতদিন না আমার দুলাভাই ঘরে একটা বাচ্চা কাচ্চা দেয়। ও কাপিনা কারি। আর করবো না তো। না হাগলা ভাইছে বেবি, যেটা তুমি প্রথমে করতে চাইছিলা সেটা তখন আমি করতে পারি না, এখন দুজনে মিলে করে চলো। ইয়া আই লাভ ইউ। আব্বা কি? ল বাইতে যাইগা। হাই বাইতে যামুকে। আরে বাবা তুমি বুঝো না গলিগা, দুলাভাই যাবো কালকে বিদেশ, হ্যাঁ। আর আজকে একটা রাত মাঝখানে আফার দুলাভাই একলগে থাকবে, একটু সময় কাটাইবো, আমাকে যাওয়া ঠিক হইব না। তুই আমার থেকে বেশি বুঝিস না, বুঝছ নাই? হারা বছর থাকছে দয় নাই, বিদেশ যাবো কে কালকে। আরে আমি যদি মরে যাই, জামাই যদি আমারে না দেখতে পারে, তাহলে জামাইয়ের মনের ভিতরে একটা খুঁতখুত থাকবো। আমি শেষ দেখাটা কালকে দেখে দেবো। কিন্তু আজকে যদি আফার দুলাভাই এক রুমে না থাকতে পারে, তাকে মনের ভিতরে তো খুদখুদানি বেশি থাকবো আমার কাছে। এসে উল্টা পাল্টা চিন্তা ভাবনা মাথার থেকে সরা। আজকে জামা বাবাজি দেখলে আমাকে কি খুশি হয়ে যাবে। খুশি হইব না ছাই। আব্বা লজাই গা, কালকে আমুনি। এত কথা কইস না। আরে বাবা হুনো হুনো, কি? আরে হুনো, ঘটনা হয়েছে কি, একটা জিনিস বুঝো তুমি, জামাই বউয়ের অনেক একটা ব্যাপার স্যাপার থাকে, আরে- আমি তত খুইলা কবার পাই না, অত বাপ। হ্যাঁ দুইটার মা হয়েছে বাপ হয়েছে, এখনো দেখা সাক্ষাৎ এখনো করো লাগবো। যান হ্যাঁ বলো। আমি তো আগামীকালকে চলে যাব, মাঝখানে আমার হাতে একটা রাইত আছে, বিদেশে চলে যাবো একটা রাইত। এই একটা রাইতটা আমরা সুন্দরভাবে উপভোগ করতাম চাই। আমিও তো চাই যে আমাকে শেষ সাইডটা খুব ভালোভাবে আনন্দ মুহূর্ত কাটাই। তোমার ছাড়া এতটা বছর আমি কেমনে থাকবো? আমারও একই কথা, আমিও চাইতাম না রে। এখন কি করতাম, ভবিষ্যতে চিন্তা করি আমি খাতার যাই আরে। এখন একটা কথা বলো রাখো যে চলে গেছি একেবারে চলে যাই ন,
ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার আসবো তোমার বুকে। আসবা তো, না হলে 10 বছর পর, এই 10 বছরে আমার কে দেখবো? আপাতত আজকের যেটা দিয়ে যাবো। বেবি তাহলে চলো, হ্যাঁ? এখন আমাদের হাতে অনেক সময় আছে। আছে। উঠো উঠো উঠো। বেবি, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি। বলো বলো বলো। এই যে আমি যে খাতারে চলে যাবো, হ্যাঁ। যাওয়ার আগে একটা চিঠি আমাকে দিয়ে দিও, যেটা নিয়ে আমি 5টা বছর খাইতাম স্যার বুকের মধ্যে রাখি। সিটি, তুমি কি নিতে চাও আমার কাছ থেকে? তুমি বলো, আমি সেটাই তোমার দিয়ে দিব। একটা লাল কালারের পেটিকোট আছে না তোমার? পড়ছি তো আজকে, এই যে পড়ছি। জি জি। ওটা না দুই হ্যাঁ। আমার লাগেজের মধ্যে পলিথিনের মধ্যে দিয়ে দিও, আমি ওইটাকে লই সারা রাত কোথায় থাকবো। আচ্ছা ঠিক আছে, চলো। তোমার এই ছোট্ট আবদার আমি পূরণ করে দেবো। চলো চলো চলো। জামাই 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 গো, ও মা গো, মাই গো মা, জামাই আমি তো একবার চিলিপ করে গেছি, চিলিপ পাক টান। সেই কামনা তো আমার করছিলাম, আমি তো বিদেশ যাইতাম না। আচ্ছা আব্বা, চলি যখন আইছেন দোয়া করি দেব্বা। আমি যাওয়ার আগে যে একটা আবদার আপনাকে রাখি যায়, আপনার এই মাইয়া বড় মাইয়াটারে একটু বারবার আসি দেখি যাইয়েন। বারবার আসে কি আমি এনে দর করলে বসুন লাগাচ্ছি। দুলাভাই হ্যাঁ। আমরা কোনো চিন্তা করেন না, আমরা তো আছি। না না সেটা তো আছে। দুলাভাই খুব মিস করবো। না না ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ? তোর বিয়ে না না আরে আমি শালি ছোট বোনের মতো না রে। আচ্ছা ঠিক আছে আব্বা, তো কষ্ট করে যখন আসছেন বাবা আপনারা জানবেন তাহলে বাবা। আমা ঘরে ঘরে হ্যাঁ? ঘরে তোরা কি লে? আমরা থাকতাম না, আমরা তো তোমার বেমানে উঠে দিয়ে এরপর যাম। আব্বা বাবা আব্বা, আমাকে ঘর তো একটা। একটাই থাক, তোরা বসে হুইপে আন্ডা নিচে আপা দুলাভাই আমি আইতে চাই না, আমার কোনো দোষ নাই। আব্বা আমার টাইনা গরুর নান হেসরাইয়া নিয়েছে। এই হালা মানে হাতে বোঝে না না, আমরা কি বিয়া শাদি কর না দুগা বাচ্চার বাপ হন না, আমরা বুঝেন না যে জামাই যদি মাছকে মাছ যদি কোনো চলে যায়, সেই জামাই বউকে কিছু একটা দিয়ে যাইতে চায়, তা সেই যে আমি কি ভাঙি চুরি বলবো যে আপনার মাইয়াকে আমি খেও দিয়ে যাই? জামাই বাবাজি কি আর? বিয়ে শাদী সবই করছে, কিন্তু খেপটা বুঝলাম না এটা কি। খেও মানে কি যা দুই মাইয়া ফায়দা করছেন আমার লগে আমি খেও বুঝছি 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 শোনো জামাই, তুমি ঘুরি আইতে আইতে আমি কি ঠাডা হরি মরি না বাঁচি, হে দুঃখে কালকা তোমার বেমানে উড়ে দি একবারে বাড়ির যাই। আচ্ছা, আব্বা, আমি একটা কথা বলি আব্বা। বলো। আমাকে যে গাড়ি দিল যাবে ওই গাড়ি আপনার বাড়ির সামনে দিল যাব, আপনি আসি আমার গাড়িতে উঠে চলে যাবেন। এখন আপাতত আজকে লাই আমরা খাওয়া দিলে আমরা আমার আব্বা লাগে। তোর কোনো বাপ নাই বাবুরে, আই বাপের দায়িত্ব পালন করি বাবা। আব্বা তুমি কেন বুঝতেছো না? আমার ঘরে একটু সময় দাও। এই আবার কোন তুই? আমি কি করবো, আমি কিছু কভার পারবো না। হাই, তোর থেকে আমি কম বুঝি? হ্যাঁ এখন চলে যাইছে না, এখন আঙ্গারে কি উদ্ধার করে না। আচ্ছা উদ্যান করি। আব্বা ভালো আয়ো না বাবু না। আচ্ছা ভালো মনে হচ্ছে। এ বয়ান তোমার বাপে শুনতো না, তোমার বাপে বোঝে না। এখন না দান বাচ্চা আমার মায়ের মাইয়ারা আমি খুন করি ফেলবো। এখন আর কি করতাম, এখন কি করতাম, আমি কি কম, তুমি ভালো জানো। এখন আর কি করার আছে? আমি তোমারে ছাড়া থাকবো না, কিছু হলো দিয়ে যাও। দিতাম তো চাই। চলো আগে ফাঁকের করে যাই, ফাঁকের করে যাই, আগে হালকা রূপে ঝাপসা মারি তারপর গোয়াল করে। কেন? হ্যাঁ? চলো। চলো চলো। আরে এটা আমি ভিতরে ঢুকামো। আরে একটা কথা কবা না, কই দিলাম একটা কথা কবা না। আমার চোখের সামনে তো তুমি একবার আড়াই দেন ছিলে, আমি দেখলাম না। আরে বিষয়টা ওরকম না, আসলে এটা হচ্ছে আমার। আবার তুমি মিথ্যা কথা কইতেছ। মিথ্যা কথা কইছি না, কম করে কও। হাই 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 রে, তোমরা মহিলা মানুষের তোমার একটু ধৈর্য নাই। আরে কই গেলা? আরে আয়ো না কে তাড়াতাড়ি কো। ওই ওই শালা কিচ্ছি তোর বউ হ্যাঁ। কি ঘটনা হয়েছিল? কি হ্যাঁ কি করছি? এই যে আমার এই যে এটা হ্যাঁ এই নাড়ি বর বড়াই ঢুকে দেন স্যার। আশেপাশে থাকা এবার লুকানোর চেষ্টা কর। হাই হাই বেটি, সি 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 সি, এই এত বড় একটা নাড়ি তুমি এটার ভিতরে নিতে চাও? হাই হাই রে হাই, কি দেখলাম আমি দুনিয়ায়। হাই তুমি আব্দুলের মেয়ে না? হ্যাঁ তুমি এরকম কথা চোখে নিয়ে আসলে এটা আমার লাগবো। সব বনাশ করছো। ও বুঝতে পারছি, ওই যে পিসির বউ তুমি, টাইসন পিসির বউ, হ্যাঁ ওই তার জন্যই তুমি এর ভিতরে নিয়েছিলা। তোমার সাহস দিকে পাচ্ছি না। হাই হাই রে, তুমি তো মরতা।
আরে দেন না, এটা আমার দরকার, খুব দরকার। মানে আরে বুঝছি তো, না হইলে ওই দিয়ে আছে না, দেন না। শোনো তুমি মহিলা মানুষ, এটা যে ভিতরে তুমি নিতেছ, এটা ভিতরে গেলে তুমি বাঁচবা। হ্যাঁ, আরে এটা আমি ভিতরে ঢুকাবো আরে মানে- একটা কথা কবা না, কই দিলাম একটা কথা কবা না। আমার চোখের সামনে তো তুমি একবার আড়াই আড়াই দেন ছিলে, আমি দেখলাম না। আরে বিষয়টা ওরকম না, আসলে এটা হচ্ছে আমার। আবার তুমি মিথ্যা কথা কইতেছ। মিথ্যা কথা কইছি না, কম করে খাও। হাই 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 রে, তোমরা মহিলা মানুষের তোমার একটু ধৈর্য নাই। আরে কই গেলা? আরে আয়ো না কে তাড়াতাড়ি কো। ওই ওই শালা কিচ্ছি তোর বউ হ্যাঁ। কি ঘটনা ঘটনা হয়েছাল? কি হ্যাঁ কি করছিস? এই যে আমার এই যে এটা হ্যাঁ এই নাড়ি বর বড়াই ঢুকে দেন স্যার। কি তো কি কও ভাই, আমি তো কিছুই বুঝতাছি না। আমার বউ এটা নিয়ে বানাইছে, মনে করো যে গাছের একটা খুঁড়ি খুঁড়ি নাগা নাগা নাহলে গাছটা হেলে পড়ে যেতেছে। হ্যাঁ। আমি পাড়াইলাম যে খুঁড়িটা নিয়ে গা, এই জন্য মনে করেন যে আপনার কিন্তু মনে হয় না কয়ে নিতে চাইছিল, মনে হয় লুকায় নিতে চাইছিল। হ্যাঁ, লুকাইয়া হ্যাঁ আমি বুঝি না। কি এই যে বুঝা? ভাই, এই যে ভাই আপনি ভুল বুঝছেন। আসলে আমি অনেকবার চেষ্টা করছি, উনার তলে কোন পিছন দিয়া কোন ভাই হয়, ভাবছিলাম জামার তল দেন লুকাই নিয়ে আবার জামা, আপনি না দেন এরকম টাইমে আপনি আরে আসে। ভাই ও। তুমি খারাপ সন্দেহ করো না। সুরের ঘরে সুর, সুন্নির ঘরে সুন্নি। না 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 না, এটা কি তোমার বাপের না তোমরা কামাই করে থেকে আচ্ছা গেছিলে? ঠিক আছে, আমি তো তোমার না কইছি যে ইমান আলী ভাইয়ের লগে আলাপ করে তারপরে নিয়ে আইবা। আরে পামু কই তারা মেয়ে তো ছিলই না, ও ছিল না আমার বাড়ি ছিল না তোমরা? বাইরে হ্যাঁ? থেকেও ছিল না, আমি দেখে আইছি। আজ আচ্ছা, তুমি আচ্ছা। করবে চাও? তোমার এই কার্ডের দাম তো কি আমি তোমার দিয়ে দেবো। হ্যাঁ? একটা কামের দরকার শোনো, দরকারি, হ্যাঁ। টেহা লাগবো না, হ্যাঁ? এমনি নিয়ে যাবে। আমি কই এনে গেতেছ, ভাল লাগতেছে। আচ্ছা। যেভাবে আগ কুকা মনে করো কোথাইতেছে তোমার বউ। এই যে শুনেন, হ্যাঁ? চরিত্রটা ভালো করেন, নজরটা ভালো করেন, খুব খারাপ আপনার নজর। এই নজরের কারণে ভবিষ্যতে আপনার কপালে খুব বড় একটা শনি আছে। বুঝছ, আমার জিনিস নিয়ে গেল, আবার আমার বড় বড় কথা হয়ে গেল। হাই রে বেডি, আরে বেডি তো চুরি করবার নাকি আইসাল, আমি তো উল্টা পুল্টা ভাবছি। এই 4 বছরে এই মাতারি খারাপ। কক্সবাজার আমার নিয়ে গেছে 4 বার, হ্যাঁ কুয়াকাটা বা 10-12 বার, আচ্ছা জাফলং, চিটাগাং, সিলেট, নেপাল। ওতে তোমার ফিলিংস পেছে না, তুমি ওতে ফিলিংস পেছো কিচ্ছু না, কিছু না, এমনি টাকা পয়সা খাইলো। খালি উড়াত দেহে হার রাত পার করে। আহারে মাতারি, আমি তো জানি না। তোমার কত টাকা গেছে? তোরে তো মনটা কইতাছে আমি জুতা দিয়া বাইরে এই এলাকা ছাড়া করি। এই যে বন্ধু, হ্যাঁ? তুই ভাই। যা আইসেন ভাই, যা যা কইতাছি আর যাবো কেন? আর কটা কথা হই না যায়। সুন্দরভাবে ইট ভাঙবি, ইট ভাঙ্গা তারপরে যে টাকা কামাই করবি ওই টাকাই না আমার হাতে তুলে দিবি। আচ্ছা, তুমি তো কখন আমার এই সুন্দর সুন্দর হাতে কি ইট ভাঙা মানা? হ্যাঁ, ইট ভাঙ্গা মানায় না, মানাইবো না কে? হ্যাঁ, এই যে তোমার যে কত কিছু লাগে, সোনার দুল, তারপরে কানের দুল, নাকের ফুল, শাড়ি, কাপড়, থ্রি পিস, এগুলো কত মেকআপ সেকআপ, এগুলো করতে করতে আহে এই তোমার বাপের বাড়িতে দেখা দেয় কেউ? আরে না, এগুলো দেওয়ার দায়িত্ব তো তোমার, তুমি আমার বয়ফ্রেন্ড না, এগুলো তো বয়ফ্রেন্ডের দায়িত্ব। হ্যাঁ, বয়ফ্রেন্ডের দায়িত্ব, এর লেগে আমারও দায়িত্ব যে তোমার একটা কোনো কাজে লাগাই দিই, তাইলে মনে করো যে আমার কষ্টটা একটু কমবো। ও, তার মানে তুমি কয়বার চাইতেছ যে তোমার কাছে আমি এগুলো চাই দেখা এখন তুমি আমাদের ইট ভাঙাইবা আর তোমার লোক আমি রিলেশন রাখবো? আহা, তুমি রাখো আর না রাখো, কিন্তু তোমার চাহিদা প্রচুর। এই চাহিদা মেটাইতে মেটাইতে আমার জীবন খাল হয়ে গেছে। ভালো হয়ে গেছে? হ্যাঁ। তাহলে এক কাজ করো, তুমি ওই খালে ডুবে মরো, আমি আরেকটা নদী খুঁজিয়া। এটা তুমি ঠিক করলা না। এই যে এত বছর তোমার কত কিছু দিছি, শেষ পর্যন্ত তুমি যা বাইবা। হ্যাঁ, শেষ পর্যন্ত তুমি জানি না আমার ইট ভাঙাবে, এটা আমি জানতাম না। যাও না, যাও না, না, শোনো। যেহেতু তুমি খাল হয়ে গেছো তো তোমার তো দরকার নাই, আমি একটা নদী খুঁজি গে, থাকো তুমি। তোমার ভিতরে একটু দয়া মায়াও নাই, দয়া দয়া মায়াও নাই। এতদিন এত কিছু দিলাম, তারপরেও তুমি আমার ছেড়ে দেবা গা। তোমার বিবেকে কি বাজে না? আরে তুমি বুঝতেছো না তো, এখন তো তুমি আমাদের ইট ভাঙাবা, আর ইট ভাঙার জন্য তো আমি তোমার সাথে রিলেশন রাখবো না। ইট ভাঙবি কিনা কনাইলে, কিন্তু ইট দিয়ে তোরে ভাঙবি। এর কি কথা, আমি তো মরতে পারলে। এই তাইসন ভাই, হ্যাঁ। কি হইছে আপনাদের চিল্লাচিল্লি হই না তো? আরে আসতে ফেলাও, আজকে আর বলাবো কই? ঠ্যাঙ্গে ঢুঙ্গে ফেলাইতেছ হনা। আচ্ছা, এই মেয়ের নাকি তোমার কি হইছে? জিগান, একটা স্বার্থপর মহিলা। আরে ভাই, খালি স্বার্থপর না, আমার বাড়ি বিডাটা হুদ দেয় এই সেরি বেসাইছে রে ভাই। হ্যাঁ? আর এই সেরির পালায় তুই পড়ছত, তুই তো মরবি রে ভাই। কি কও? হ্যাঁ, এই সিরিয়াল লগে তোমার পরিচয় আছে? সর্বনিম্ন কয় বছর হবো? নাহলে 4 বছর। হ্যাঁ? এই 4 বছরে এই মাতারি খারাপ। কক্সবাজার আমার নিয়ে গেছে 4 বার, হ্যাঁ, কুয়াকাটা বা 10-12 বার, আচ্ছা। জাফলং, চিটাগাং, সিলেট,
নেপাল ওতে তোমার ফিলিংস পেছে না, তুমি ওতে ফিলিংস পেছো কিচ্ছু না, কিছু না, এমনি টাকা পয়সা খাইলো। খালি উড়াত দেহে হার রাত পার করে। আহারে মাতারি, আমি তো জানি না তোমার কত টাকা গেছে? পরে তো মনটা কইতাছে আমি জুতা দিয়া বাইরে এই এলাকা ছাড়া করি। এই যে বন্ধু, তুই ভাই, যা আইসুন ভাই। যা কইতাছি ভাই। আর যাবো কেন, আর কটা কথা হই না যায় ভাই এখন। তুমি আমার নিজে রাখতে বাজাইছো ভাই। কয়টা দিছ? হ্যাঁ? কয়টা দিছ? কারে বেটি রে বেশি কিছু দেই নাই, খালি একটা সোনার মালা দিছি, এরপর আরো কত কিছু চাইছিল, ওই। আমি তো এর আগে বুঝলাম। হারামজাদা, আমরা নয় ওই শরীর পালাই পরে মরছি। হ্যাঁ। তুই কি এর নিকে গেছ ওই ভঙ্গার মধ্যে? আর কোনা হ্যাঁ? আমার টুপ পালাইছে, লুপ দেখাইছে, লুপ দেখাই মনে করে যে এই যে আমার গায়েলটা কর। এই বেড়ি বেজায় পাজি যে কয় আইলো তার পিছে খালি যাইলো, যাইয়া মাঝখানে টিয়া বসা খাইয়া মাঝখান দিয়ে কাইটা সুন্দর করে ডাইনে কাইটা বামে হালকা ব্রেকে পা দিয়ে যায়। ভাই এই খুশিতে তোমার সাকাও মোবাইল তুমি না করো না আয়ো। এই গালে একটা ঠাস করে চুমে দিবে, তুমি এই গালে একটা ঠাস করে চুমে দিবে, দুজনে দূরে চুমে দিবে, তাহলে তোমার ঘরে এখানে সমাধান হয়েছে। আর যদি না দেই? কি দিবে না? হে বুদ্ধি আমার কাছে জানা আছে, আমি এখনই মহিলা পুলিশের ফোন দেবো। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি দাও। গন্ধ। গন্ধ। কিরে চালু হয় বাবা, শান্তি রিল্যাক্স এখন হইলাম। যাই এবার তুই যা। কিন্তু তোর তো খুব সাহস, তুই তো খুব সহজে যা বয়ে পড়লি, কিন্তু আমার তো খুব ভয় করতেছে যদি কোনো সমস্যা হয়। ওই কেউ আইব না, যা, এটা কেউ নাই। কেউ তো নাই। আমি দেখতেছি, যা। আচ্ছা কাজ করছি, তুই খেয়াল রাখিস, আর আমি যদি কোনো সমস্যা হয় ইশারা দিস। গেলাম কিন্তু। আচ্ছা যা। এত জঙ্গল ভিতর তুই আমার কবি না, আমি তো মনে করছি বাইরে থেকে একটু পরিষ্কার, ভিতর তো আরো পেশাল না পাইরা যা, যা করার তাড়াতাড়ি কইরা আয়, যা। জামু তো না, থাক চল যাইয়া। আচ্ছা চ। না দাঁড়া, যে পর্যন্ত রাস্তা আমি মনে যাইতে পারবো না, কাপড় নষ্ট হয়ে গেছে। তুই যা না তাড়াতাড়ি। তুই দেখিস। হ্যাঁ এই এই না, তোমরা অনেকক্ষণ যাবত তোমরা দুইটা মেয়ে এনু একজনে যাও আবার একজনে বাড়াও, এনু কি সমস্যাটা কি? এই মেয়ে এদিকে এদিকে, কি সমস্যা কি তোমার? অনেক আছে লাগে। এমনি একটু গেছিলাম। হ্যাঁ এমনি। আচ্ছা খারাপ যাবা না দিকে, এন থেকে যদি যাও তাহলে সিগারেট করে কিন্তু মানুষ জড়ো করবো। কি ছিলে, কিছু কইছে? কিছু না, চুপ থাক, করবো। একবারে বিনাশ করছে, একবারে। আই বেটি আই সরি, চুপ চুপ আই কতদিন ধরে মতো না তোমরা, কতদিন ধরে তোমরা মতো না? চুপ চুপ চুপ, একদম চুপ, এনু মুতছো কে? একদম চুপ, একদম চুপ। কি চুপ করমু? চুপ। এনু মুতিছো কে হেডা কও? এই, আপনি আপনার জায়গা, তাই হ্যাঁ? না? মুছতে কি? আমার জায়গা থাকে আর যার জায়গা থাকে, এই জায়গার দায়িত্বশীল হইলাম আমি, আমার দায়িত্ব মতো এই জায়গা চলে। আর তুমি এনু মুত লাগে? আমি মুছতে, আপনি দেখছেন? হ্যাঁ কি কোন এগুলা? আপনি কি দেখছেন? আপনি হাতে প্রমাণ পাইছেন? ওনে তো তোমার খাল হয়ে গেছে, না তোমরা না মুতছো। না 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 না, ঘটনা হচ্ছে ওখানে গেছে, আমাদের একটা জিনিস হারাইছি, ওটা খুঁজতে গেছিলাম। যে তো ধামাচা পাই দাও, ওনে যে তোমরা প্রস্তাব করছো এই মুতিছো, দেখ, সাবধান। ওটার একবার চিহ্ন রয়েছে। কি বেশি বার্গেনিং করতেছো? দরকার বললে এখনই আমি মহিলা পুলিশ আনমু, আইনে চেক করামু তোমরা করছো কি না, বুঝো নাই? আমি এখনই যাবো। না না ভাই, ভাই শুনুন হ্যাঁ? শুনুন শুনুন। কি ভাই হ্যাঁ? অনেক চাপ পাইছিল তো, তাই বিষয়টা গেছিলাম। পার্সোনালি আমরা বলি, আচ্ছা। মহিলা মানুষ তো বুঝেনি, হ্যাঁ। আপনারা পুরুষ মানুষ যেখানে সেখানে করতে পারেন, আমরা তো পারি না, তো খুব ইমার্জেন্সি ছিল, বুঝেনি তো, প্রকৃতির ডাক বলে কথা, তো চিল্লাই না, মান সম্মান তো সবারই আছে। কিন্তু শোনো, তোমাদের সব কথাই হলাম, আর সব কথাই তোমাদের মনে করে আমি মাথায় নিলাম বিষয়টা, এখন রাগারা এই করবে না, কিন্তু তোমাদের আমি চিল্লা করবো না, আর কারোর কাছে কমও না, আর তোমাদের কাছে কোনো জরিমানা ফাইন ঠাইনও নিবো না। আমার একটা শর্ত আছে। সত্য? হ্যাঁ, আবার শর্ততে কি তুমি রাজি আছাও? কি সত্য? আগে শুনি, তুমি আছাও আগে না? আগে কইতে হইব যে আমার শর্ত তুমি রাজি আছো কি না। যদি রাজি না থাকো তাহলে কম না, তাহলে তোমাকে একটা জরিমানার তলে ফেলাম। কি করবি? কি করবি তুই কহ, তোর লেগে তুইছে। হুম, শুনি, এখন না শুনে এখন কি আর করো? প্রস্তাবে রাজি আছো কি? আগে ঠিক আছে, তাইলে এক কাম করবা, তুমি এই গালে একটা ঠাস করে চুমে দিবে, তুমি এই গালে একটা ঠাস করে চুমে দিবে, দুজনে দূরে চুমে দিবে, তাহলে তোমার ঘরে এখানে সমাধান হয়েছে। আর যদি না দেই? কি দিবে না? হে বুদ্ধি আমার কাছে জানা আছে, আমি এখনই মহিলা পুলিশের ফোন দেবো। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি দাও। গন্ধ। গন্ধ। একবারে সুযোগে সৎ ব্যবহার করলাম, দেন একটু ফাপড় দিলাম, দুইটা কষি কষি শরীর দুইটা চুমা খাইলাম,
জায়গা আমি তাও কোনো বিপদে পড়ি নাই। শোনেন দর্শক, আমি জি অগর বয় ভীতি দেখাইয়া যে মনে করেন আমি অগর সুইমাটা নিচ্ছি খাইলাম, আমার মতন আপনারা করেন না, তাহলে কিন্তু মানুষের গুতা খাবেন আর মায়ের খাবেন।